হাই হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি শামীম হোসেন, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বেশ কিছুদিন যাবৎ পেপ্যালের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার একটা প্রবলেম নিয়ে আপনারা অনেকেই দীর্ঘদিন মেসেজ করেছেন, ইনবক্স করেছেন। তো সেটারই সলিউশন হিসেবে আজকে টিউটোরিয়াল ধৈর্য সহকারে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন। তো ভিডিওর শেষে এই সমস্যাটার সমাধান নিয়ে কথা বলা হবে। তো আই রিকোয়েস্ট ওয়াচ দ্য ফুল ভিডিও। তো বেসিক্যালি আমরা এখান থেকে গুগলে চলে যাব। গুগলে চলে যেয়ে আমরা পেপ্যাল লিখে সার্চ করে আমরা আমাদের পেপ্যালটাকে সর্বপ্রথম লগ ইন করে নেব। তো ওকে ফাইন, আমি আমার পেপ্যালটাকে সর্বপ্রথম এখান থেকে লগ ইন করে নিচ্ছি। তো আমি আমার ইমেল পাসওয়ার্ড দিয়ে আমি আমার পেপ্যালটাকে একটু লগ ইন করে নিচ্ছি। ওকে ডান, আমাদের পেপ্যাল অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে। এখানে আমার পেপ্যাল অ্যাকাউন্টটা দেখতে পারতেছেন। এখানে ট্রানজাকশন হিস্টোরিটা সম্পূর্ণ লেনদেনের সব কিছু আমার দেখতে পারতেছেন, যেটা আমার পার্সোনাল পেপ্যাল, এটা দিয়ে আমি সব কিছু লেনদেন করে থাকি যত কাজকর্মের। তো এখন আমরা এটাতে যে কাজগুলো করব, তো আমরা উপরে কর্নারে পেপ্যালের নামের উপরে ক্লিক করব। সেখান থেকে অ্যাকাউন্ট সেটিংসের উপর আমরা এখান থেকে ক্লিক করব। তারপর নিচের থেকে আমরা এখানে মানি ব্যাংক কার্ড উপরে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন একটু লোড নিতেছে মেবি, ঠিক আছে। তো আমাদের এখানে ব্যাংকের কার্ড অ্যাড করার জন্য সমস্ত ডিটেলসটা আমাদের সামনে শো হবে। দেন এখানে আগে থেকে দেখতে পারতেছেন আমার একটা ভিসা কার্ড আগে থেকে অ্যাড করা আছে। এখানে লেখা আছে আনভেরিফাইড নামে একটা অপশন। তারপরে যদি আমরা নতুন করে অ্যাড করতে চাই, লিঙ্ক অ্যাকাউন্টের উপর আমাদের ক্লিক করতে হবে। তো এখানে আমরা লিঙ্ক অ্যাকাউন্টের উপরে ক্লিক করা মানে এখানে আমাদের ভিসা কার্ডটা নতুন করে অ্যাড করা। তো আমার আগে থেকে একটা ভিসা কার্ড এখানে অ্যাড করাই আছে, তো সেটারই আমি এখানে দেন ওকে দিয়ে দিলাম। সেটা অটোমেটিকলি এখানে নিয়ে নেবে, ঠিক আছে। তো আমি বাকি ডিটেলসগুলো একটু দিতেছি। তো আমি আমার সিকিউরিটি পারপাসে আমি একটু এটা হাইড করে রাখতেছি, সো প্লিজ ডোন্ট মাইন্ড। তো দেন এখানে আমি আমার কার্ড টাইপটা দিয়ে দিলাম, যে ভিসা কার্ড। তারপর এখানে আমি আমার সিকিউরিটি কোড যেটা আমার কার্ডের, সেটা আমি টাইপ করে দিলাম। তারপর আমি উপরে এক্সপায়ার ডেট দিয়ে দিলাম। তো এইসব দেওয়ার পর আমি আমার ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে আমি ফাইনালি কনফার্ম করে নিলাম। এখন আমি লিঙ্কে কার্ডের উপরে ক্লিক করলাম। এখানে দেখতেছেন লোড নিতেছে। তো আমাদের এখানে এরকম একটা প্রবলেম শো করতেছে, যে এটি হচ্ছে আমাদের মেইন প্রবলেম, যে আমরা কোনো কার্ড অ্যাড করতে গেলে আমাদের এটা কেন হয় বা কী কারণে হয়, ঠিক আছে। তো এই কার্ডটি তারা বলতেছে তারা এই কার্ডটি নিতে পারতেছে না, এই কার্ডটি তারা চেঞ্জ করে অন্য আরেকটি কার্ড আপনি অ্যাড করার কথা বলতেছে। সো এই কার্ডটি কেন নিতেছে না সেটা আমরা ভিডিওর শেষে আলোচনা করব। তো আমি এখন আমার অন্য আরেকটি কার্ড এখন অ্যাড করে আপনাদেরকে দেখাবো। তো আমি অন্য আরেকটি ব্যাংক কার্ড অ্যাড করে নিচ্ছি। তো আমি সেটা দেখি আমাদের এটা অ্যাকসেপ্ট করে কিনা। তো আমরা এখন লিঙ্কে কার্ডের উপরে ক্লিক করব। তো আমাদের প্রসেসিং হইতেছে। তো দেখি আমাদের এটা সাথে সাথে কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছে, ঠিক আছে। তো এখন আমরা এখান থেকে সিম্পলি ডান ক্লিক করবো। এখানেই আমাদের কাজ শেষ না, আরও কিছু কাজ আছে। তো আমি এখান থেকে ডানের উপরে ক্লিক করে পেজটাকে আবার রিলোড করে নিব। তো দেখি এখন আমাদের ইন্টারফেসটা কী শো করে, যদিও বলছে আরও কিছু কাজ আছে। তো সেই কাজটা একটু আমরা দেখে নিই। তো এখানে দেখতে পারতেছেন আমার দুইটা ভিসা কার্ড অ্যাড করা আছে, এগুলো দুটোটাই লেখা আছে আনভেরিফাইড, কিন্তু অ্যাড আছে কিন্তু আনভেরিফাইড। এই সমস্যাটা কিন্তু আপনাদের হতে পারে, তো এইটারই ট্রিক্সটা দেখে নিন। তো ভিসা কার্ডের ঠিক ডান দিকে দেখতে পারতেছেন এডিট অপশন, আমরা সেই এডিট অপশনে ক্লিক করব, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম ইউর কার্ড, এখানে একটা পপ আপ শো করছে। তো আসলে আমরা শুধু কার্ডটি অ্যাড করলেই হবে না, এটাকে কনফার্মও করতে হবে, ঠিক আছে। এখন আমরা কনফার্ম ইউর কার্ডের উপরে ক্লিক করব। এখানে দেখতে পারতেছেন তারা বলতেছে আমার যে কার্ডের সাথে যে আমার ফোন নাম্বারটি অ্যাড করা, সেই ফোন নাম্বারে তারা একটা মেসেজ আকারে কোড পাঠাবে, যেটা ওটিপি। এখানে ক্লিক করলে সেই কোডটি আমাদের এখানে যাবে, ঠিক আছে। তো অলরেডি আমার ফোনে একটি কোড চলে আসছে, ঠিক আছে। তো এখন আমরা এখান থেকে ডান করে, এখানে কিন্তু কোডটি না, আমরা কোডটি ব্যাক প্রেস করে আমাদের কোডটি বসাতে হবে। এখানে দুইটি অপশন আছে, ইন্টার দ্য কোড টু, এখানে কনফার্ম ইউর কার্ড, দুইটি অপশন আছে। আমরা কনফার্ম ইউর কার্ডে ক্লিক করবো না, ইন্টার দ্য কোড টু এর উপরে ক্লিক করবো, যেখানে আমাদের কোডটি পেস্ট করতে হবে। তো আমরা এখানে ইন্টার দ্য কোডের উপরে ক্লিক করলে এখানে আমাদের 4 ডিজিটের একটা কোড দেওয়ার কথা বলতেছে। তো আমি আমার কোডটি দিয়ে নিচ্ছি। দেন কোডটি দেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা নর্মালি কনফার্মের উপরে ক্লিক করব। তো আমাদের পেজটা লোড হয়ে এখানে দেখতেছেন কনফার্ম। তো এখন কিন্তু আমাদের সম্পূর্ণ কার্ডটি ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, এখানে অ্যাড করা। এখানে দেখতে পারতেছেন আর কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তো আমি যদি এখানে আমরা যদি ব্যাক প্রেস করে আসি, আমার এখানে দুইটা কার্ড দেখতে পারবেন। দুইটা কার্ডের মধ্যে একটি ভেরিফাইড কমপ্লিট আর একটি এখনও আনভেরিফাইড মেবি এখনও আছে। তো আমি আমার পেজটিকে থেকে আবার অ্যাকাউন্ট সেটিংসের উপরে চলে যাব। তো এখন আমি দেখি আমার এখানে কয়টি কার্ড অ্যাড হয়েছে। তো আমার যেহেতু দুইটি কার্ড এখানে আগে থেকে ছিল, তো সেখানে দেখতে পারতেছেন একটি কার্ড অ্যাড হয়েছে, একটি কার্ড এখনও আনভেরিফাইড আছে। তো এইটাও যদি আমরা ভেরিফাই করতে চাই, তাহলে এটাকেও আমরা সেম প্রসেসিংয়ে আমাদের ভেরিফাই করতে হবে। তো এখন আসা যাক, এটা আমরা আগে রিমুভ করে দিই, যেহেতু আমাদের এই কার্ডটি দরকার হয় না। তো এই কার্ডটি আমরা এখান থেকে পেপ্যাল থেকে রিমুভ করে দিলাম, ঠিক আছে। তো আমাদের একটি কার্ডই যথেষ্ট। তো এবার আসা যাক, প্রথমে যেই প্রবলেমটি হয়েছে, এখানে আপনারা কার্ড অ্যাড করার ক্ষেত্রে আপনাদের
পেপাল যে কার্ডটি অ্যাড করবেন সেখানে মিনিমাম $2 মতো রাখতে হবে। $1 আপনার কার্ড অ্যাড করার জন্য চার্জ কেটে নেবে, আর $1 আপনার কার্ড ভেরিফাই করার জন্য চার্জ কেটে নেবে। আর যদি $2 না থাকে তাহলে আপনার কার্ডটি অ্যাড করতে পারবেন না। এটাই হচ্ছে এটার মূল সমস্যা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। থ্যাংকস ফর ওয়াচিং।